গেটের আগে একটা জায়গা আছে বেলারি নামে, সেই জায়গাতে যাচ্ছি। চলো। तो चलिए शुरू करते हैं। ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিকে যাচ্ছি। তো যেটা শ্যামপুর থানার অন্তর্গত বেলারি নামক একটা জায়গায়, শুনেছি এই স্পটটা খুব ভালো, কাছাকাছির মধ্যে, মানে সকালে বেরিয়ে বিকাল বা সন্ধ্যের মধ্যে চলে আসার জন্য এই পিকনিক স্পটটা খুবই ভালো। সেই জায়গাতেই যাচ্ছি। এর আগেও গেছিলাম একবার বাইকে নিয়ে, তা দেখে এসেছিলাম। স্পটটা খুবই ভালো। কাছাকাছি যাওয়ার মধ্যে আমাদের বাড়ি যেহেতু বাগনান, কাছাকাছির মধ্যে অনেক আছে, কোলাঘাট আছে, এইদিকে বেনাপুর আছে, বাক্সি, অনেক জায়গাতেই আছে। তাই এই পিকনিক স্পটটা দেখলাম কেউ এখনও পর্যন্ত যায়নি, আমাদের এখানে পাড়ার যতজন আছে কেউ যায়নি। তা খুব ভালো জায়গাটা। প্রায় পাড়া থেকে 40 জনের মতন আমরা রাজি হয়েছিলাম যাব বলে। 4টে গাড়িও বুকিং করে নিয়েছিলাম আগে থেকে। চলো সব তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু দেখো খুব ভালো হবে ভিডিওটা। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, তোমাদেরকে বলছি। দেখো, শুরু করা যাক, চলো। এই দেখো, এখানেই প্রথমেই আমাদের ক্লাবের সদস্যরা সকাল সকাল এখানে সব বের করে রেখে দিয়েছিল হাঁড়ি বাসন কোসন, আর এখানে রাত্রিবেলা আলু ফালু ছুলে রেখে দিয়েছিল আগে থেকে রেডি করে। আর তখন আমাদের 4টে গাড়ি বুকিং করেছিলাম, তার মধ্যে এই 2টো গাড়ি এসেছে। এই 2টো গাড়িতেই মাল লোড হয়ে যাবে। আর তখনও পর্যন্ত 2টো গাড়ি এসে পৌঁছায়নি। তা মাল লোড হয়ে গেছে এখানে অলরেডি। এখানে সবাই বেরিয়ে পড়েছে, আমাদের সব রেডি হয়ে গেছিলো, কিন্তু তখনও গাড়ি এসে পৌঁছায়নি যদিও। তা শেষমেশ 3টে গাড়ি এসেছিলো, মানে 1 2 3 3টে গাড়ি এসেছিলো, আর একটা গাড়ি রোডের ওপরই রাখা ছিল। এই 3টে গাড়িতে সবাই মিলে উঠে পড়েছে। পরে এই যে আমাদের এই সামনেটা দেখতে পেলে, ওটা হচ্ছে ক্লাব। আর যেটা আসছে এখন কাকা, ছোটো কাকা হয়, ও রান্নাটা করবে। চলো আমরা বেরিয়ে পড়লাম। আর এটা দেখছো যে এটা হনুমান মন্দির, আমাদের বাগনানের সবথেকে বড় জাগ্রত হনুমান মন্দির আছে। আর এই রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে ওইটা হচ্ছে শ্যামপুর, ওই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ওইটা দিয়ে যাব না। এই সামনের যে মোড়টা আছে এটা হচ্ছে লাইব্রেরি মোড়। এই লাইব্রেরি মোড় থেকে আমরা ঘুরে গেলাম সোজা উলবেড়ের দিকে। আমরা ভেতরের রাস্তা দিয়ে এসেছি, মুজডাঙ্গা ব্রিজের ভেতরের রাস্তা দিয়ে এসেছি। দেখো এখানে চাঁদার কি উপদ্রব। এখানে আমরা আসার সময় প্রায় 2-3টে জায়গায় চাঁদা কেটেছিল এরকম। সব চাঁদা টাদা দিয়ে আমরা যাচ্ছি এখন বেলারির উদ্দেশ্যে। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। এরকম আমাদের গাড়িতে এরকম সব ভাইরা বন্ধুরা সব বসেছিল, আমাদের সব ইয়ং ছেলেদের ব্যাচ এই গাড়িতেই বসেছিল। খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম, গান হচ্ছিল, খুব নাচা। এই বেলারিতে চলে এলাম। এই যে সামনের দেখো তোমাদের একটা আশ্রম দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। এই আশ্রমের এখানে গাড়িটা এসে দাঁড়ালো। এবার ডান দিকের যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সরু রাস্তা দিয়ে আমরা একদম নদীর ধারেতে যাব। এই যে এই রাস্তাটা, এখানে মাথা পিছু তোমাদের 200 টাকা করে নেয়। আর মাথা পিছু বলতে গাড়ি পিছু, মানে পিকনিক স্পট যে আমরা যে পিকনিক করছি, আমাদের পুরোটা যে 40 জন এসে তাদের সবারই একটাই ভাড়ায় 200 টাকা, এরকম যেই আসবে 200 টাকা করে মোটামুটি দিতে হবে। তাই এরকম দেখো, এই হচ্ছে তোমার জায়গা। এর ভালো করে তোমাকে আরও দেখাবো, দেখতে থাকো তোমরা। তা এই যে এই সরু রাস্তা দিয়ে গিয়ে এই ঢাল থেকে নেমে প্রথমে আমরা ঠিক করেছিলাম গিয়ে একটা স্পট আগে থেকে ধরে রাখবো। তাই আমরা একটু গাড়ি থেকে আগে থেকে নেমিয়ে চলে এসেছিলাম স্পটটাকে ধরবার জন্য। ভালো জায়গায় গাড়ি এখানে পুরো 4 চাকা, ইন্ট্রা, হাতি, যে কোনো 4 চাকা গাড়ি মোট কথা এখানে ঢুকে যাবে। তা আমাদেরও গাড়িগুলো ঢুকে গেছিলো, সব গাড়িগুলোই ঢুকেছিল। আগে থেকে আমরা হেঁটে চলে এসে স্পটটাকে শুধু ধরবো বলে চলে এসেছিলাম। এই নদীর ধারের জায়গাটা খুব সুন্দর লাগবে, তোমরাও আসো, খুব ভালো লাগবে দেখতে। আমার তো সেরা লেগেছিল পিকনিক স্পট। এখনও পর্যন্ত আমরা অনেক জায়গায় গেছি কাছাকাছির মধ্যে, তার মধ্যে এই জায়গাটাও খুব ভালো। তাই এখানে গাড়িটা চলে এসেছে, আমাদের মাল নামানো হবে। এই জায়গাটা এইখানেই আমরা বেঁচেছি যে এই জায়গাটাতে আমরা পিকনিকটা আজকে সেরে ফেলবো। তাই এখানে মাল অলরেডি নামানো শুরু হয়ে গেছে, তিরপল পাতাও হয়ে গেছে, তিরপল পাতা শুরু হয়েছে। তার মধ্যে থেকে সকাল থেকে চা খাওয়া হয়নি, চা খেতে চলে এলাম। চাটা খেয়ে দিয়ে তারপর সব কাজ করা যাবে। চা খাওয়া শুরু হয়েছে। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, যদি কোনো দিনও যেই আসো না কেন, এইদিকে উলবেড়িয়া থেকে যদি আসো তাহলে 58 গেটের আগে থেকে বাঁ দিক ধরতে হবে। আর বাগনানের দিক থেকে যদিও আসো তাও তোমার 58 গেট তোমাকে আসতেই হবে। 58 গেট থেকে তোমাদের ডান দিকে আসতে হবে। তাই এখানে সবাই আলু পেঁয়াজ সব কাটাকুটি শুরু করে দিয়েছিলো। আর আমাদের ছোটো কাকা এখানে রান্নার সব সরঞ্জাম এক জায়গায় করতে শুরু করে দিয়েছে, যেহেতু উনি রান্নাটা করবেন, খুব ভালো রান্না করেন।
ওনার বয়স 50 বছরের কাছাকাছি হতে যায়, কিন্তু খুব সুন্দর রান্না করেন। আমাদের যে কোনো অনুষ্ঠানে বলুন বা ক্লাবের কোনো পিকনিকে বলুন, সব জায়গাতে উনি রান্না করেন। খুব রান্না মানে হাতের কাজ খুব ভালো। তাই এখানে সবাই মিলে ময়দা মাখা শুরু করে দিয়েছে। এখানে আমার মা ময়দা মাখা শুরু করে দিয়েছে। এখানে আমি একটু নাচানাচি করে নিলাম একটা ভাইয়ের সঙ্গে। এটা আমাদেরই পাড়ার খুব ভালো একটা গোড়া, তার নাম, খুব ভালো ছেলে। এখানে আলুর দম, প্রথমেই আলুর দম হচ্ছে, মানে আলুর দম, আর আমাদের মেনুতে টিফিন ছিল আলুর দম আর লুচি আর মিষ্টি এরকম ছিল, তাই আলুর দমটা হচ্ছে। আর এখানে জলটা শেষ হয়ে গেছিলো, তাই আমি জল আনতে যাচ্ছিলাম। জল খুঁজে খুঁজে চারিদিকে জল খুঁজতে খুঁজতে তবু একটা কল পেয়েছিলাম। তা আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে জল ভরতে এসেছিলাম। জল টল ভরে জল টল ভরে নিয়ে গেছিলাম। এরকম দুবার ধরে আসতে হয়েছিল, জল শেষ হয়ে যাচ্ছিলো। জল ভরে খুব কষ্ট করে নিয়ে গেছি বন্ধুরা। পিকনিকের জন্য কত কিছুই না করতে হচ্ছে বলো। এসে দেখলাম যে আলুর দম শেষের দিকে, আলুর দম হতে চলেছে, মানে শেষের পথে চলে এসেছে। বেলাও শুরু হয়ে গেছে। দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখো। লাস্টে খুব ভালো ভিডিওটা হতে চলেছে। তা এরই মাঝে আমার মেয়েরা কিছু রিলস তৈরি করে নিয়েছিলো। এরা ঘুড়ি টুড়ি নিয়ে চলে এসেছিলো। এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে, আলুর দম রেডি, লুচি ভাজা শুরু হয়ে গেছিলো, লুচি ভাজাও রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করছে, সবাই বসে গেছে টিফিন করবে বলে। আমিও বসে পড়েছিলাম, সব বন্ধুদেরকে নিয়ে, কাকাদেরকে নিয়ে সবাই বসে পড়েছিলাম। খুব ভালো হয়েছিল লুচি আর আলুর দম আর মিষ্টি। খেয়ে দিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। একটু চারিদিকের পরিবেশ তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে নদীর ধার, শুধু দেখতে থাকো। নদীর ধারে এখন তোমার ভাটা আছে। ভাটা মানে বুঝতে পারছো জলটা কতটা নিচেতে আছে। এরপর তোমাদের যখন বিকালবেলা দেখাবো তখন বুঝতে পারবে জলটা জোয়ারেতে কতটা এসেছে। এই সুযোগে একটা দাদার গাড়িও পেয়ে গেছিলাম, একটু ঘুরে এসেছি। আমরা এখন এসেছি 58 গেটের একটা সাইড পজিশন। বাইকটা চালাচ্ছে সাহেব, আমি বসে ছবিটা করছি, ভিডিওটা করছি। আসবে তারই ভালো লাগবে। জায়গাটা এত সুন্দর জায়গা, হেভি জায়গা, কেন কল্পনা করা যায় না। অন গড, জায়গাটা খুবই ভালো, হেভি জায়গা বন্ধুরা, হেভি জায়গা। দারুণ জায়গা। আমরা সবাই লাইক করো আমাদেরকে, আমরা এতেই খুশি। আর চলে আসার পর, ঘুরে টুরে চলে আসার পর এখানে রাইসটা এসে দেখছি যে হাফ হয়ে গেছে। তারপর রাইসটাকে এরকমভাবে নামিয়ে নিচ্ছিল কাকা, দেখতে পাচ্ছ তোমরা। রাইসটা খুব সুন্দর করেছিল, ফ্রায়েড রাইস হয়েছিল। এরপরে চিকেন কষাটা হবে, চাটনি হবে, পাঁপড় আছে, অনেক কিছুই আছে। তা দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা কীরকমভাবে কষছে দেখো কাকা। রঙটা সেরকম এসছে আর গন্ধটাও সেরকম এসেছিল। খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের কতগুলো পিকনিক স্পট এসেছে দেখো। এখানে আসলে প্রত্যেক স্পট পিছু 200 টাকা করে চাঁদা লাগবে। তা এখানে দাঁড়াও আরও একবার দেখিয়ে দিই তোমাদেরকে নদীর ভিউটা সেরকম আসছিল, দেখো কি সুন্দর লাগছিল। হেভি হয়েছে, দারুণ হয়েছে, সলিড হয়েছে ভাই। খাসি কা হারমানি দেবে। হ্যাঁ, আমার মনের মতো মাল না দিলে রান্না করা ভালো হয় না। পরিষ্কার কথা একদম। আমাকে মাল দিয়েছে ভালো, ভালো রান্নাও হয়েছে একদম। রান্না কি ভালো হবে তো? একদম 100% একদম। তো লাস্ট মুহূর্তে ধনে পাতাটা দিয়ে একবার নাড়িয়ে নিল কাকা। এবার তোলা হবে, পুরো রেডি মাংসটা। রাইসও রেডি হয়ে গেছে, চাটনিও রেডি হয়ে গেছে, সবই রেডি হয়ে গেছে, শুধু নামানোর অপেক্ষা। তারপরেই বসে পড়বো খেতে সবাই মিলে। আমি তো প্রথম ব্যাচেতেই বসে পড়েছিলাম মাংস রাইস নিয়ে। হেভি হয়েছিল রান্নাটা, সুন্দর হয়েছিল খেতে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা ফার্স্ট ব্যাচ বসেছিলাম, তারপরে আবার এই সেকেন্ড ব্যাচে আমার বউয়েরা সবাই মিলে, কাকিমারা সব বসেছিল। রান্নাটা সেরকম হয়েছিল, খুব দারুণ।
তারপরে দেখো আস্তে আস্তে জোয়ার আসছে। জোয়ারেতে এই নৌকাটা যখন আসছিল, নৌকাটাতে আমার যতদূর মনে হচ্ছিল কোনো একটা স্পট হয়তো নৌকাতেই পিকনিক করেছে, তাই এইভাবে সাজিয়েছিল। খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে নৌকাটা সাজিয়ে রেখেছিল। তো বন্ধুরা, কেমন হচ্ছে ভিডিওটা প্লিজ বলবে, কেমন হয়েছে দেখো। যদি উপকারে লাগে অবশ্যই শেয়ার করো। এরকম জোয়ার আসার পর নৌকা, এই লঞ্চগুলো এরকম অনেক বড় বড় লঞ্চ যাচ্ছিল, জাহাজ যাচ্ছিল। তা জলটা কত দূর চলে এসছে তোমরা বুঝতে পারছো, আগে কতটা ছিল আর এখন কতটা এসছে। দেখো বন্ধুরা, দেখো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম, রামকৃষ্ণ আশ্রম। এটা খুব শান্ত একটা নিরিবিলি পরিবেশ। দেখো আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম নদীর ধারেতে, পিকনিক করছিলাম। এরপরে এই ডান দিকে যে রাস্তাটা আছে এখান থেকেই আমরা আশ্রমের ভেতরে ঢুকবো। চলো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশে, দেখতে থাকো। কলিং বেলটা মারো, কলিং বেলটা ওইদিকে খোঁজো, আমরা আসছি। তো বন্ধুরা, এই দেখো দূরের যে বাঁ দিকের যেটা দেখতে পাচ্ছ ওটা মঠ, আর এই ডান দিকের রাস্তা দিয়ে এই গেটটা যে আছে এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। এই গেটটা দিকেই ভেতরের দিকে যাওয়া যায়। গেটটা খুললাম, খুব শান্ত একটা পরিবেশ, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবেন না, এত শান্তির জায়গা। রামকৃষ্ণ আশ্রম, বেলারি, শ্যামপুর, হাওড়া। এর ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই ভেতরের ছবিটা, মন্দিরের ভেতরের দৃশ্যটা কি আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামণি, মা সারদামণি আছেন ভেতরের মূর্তি, সেই সব আমরা দেখে এসেছি। ভেতরটা তোমাদেরকে দেখানো যাবে না, তাই তোমাদের বাইরের সিনটাই দেখিয়ে দিচ্ছি। চারিদিকে ফুল বাগান, ফুলের গাছ আছে, সুন্দর সুন্দর, সুন্দর একটা পরিবেশ। গেটের সামনে এরকম একটা বাজ পাখি করে রাখা আছে পাথরের, দেখে রাখো বন্ধুরা, কত সুন্দর একটা জায়গা। নদীর ধারটাও যেরকম সুন্দর ছিল আর এই পরিবেশটাও অত্যাধিক সুন্দর। এই রাস্তাটা দিয়ে, এই সিঁড়িটা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। তাই এই পর্যন্তই আমি ভিডিওটা করেছিলাম। তো বন্ধুরা, এবার যেটা দেখতে পাচ্ছ এই সামনের এই দুতলাটা, এরকম আরও চারিদিকে আছে, দুতলা তিনতলা করে রাখা আছে। এগুলো সব হচ্ছে মঠ। এই হোস্টেলেতে এখানে সব ছেলেরা পড়াশোনা করে, এখানে থেকে পড়াশোনা করতে হয়। এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এখানেও থাকে ছেলেরা, মেয়েরা থাকে না, শুধু ছেলেরাই থাকে। ছেলেরা এখানে এসে পড়াশোনা করে। তাই সব করার পর আমরা চলেছিলাম আমার গাড়ির কাছে, তাই এসে দেখছি সব বাঁধাবুদি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা একদম লাস্ট পজিশনে চলে এসছে। এবার আমরা বেরোবো এখান থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করো। এবার আমরা এখান থেকে বেরোবো। এবছরের মতো আমরা পিকনিক করে ফেললাম। আবার দেখা হবে পরের বছরে, হয়তো অন্য কোনো জায়গায়। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।